আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমরাও ভালো আছি। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে সেই ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আমার পাশে দেখতে পাচ্ছেন সাইদুর রহমান। ওর বাড়ি হচ্ছে কুমিল্লা, মুরাদনগর না? মুরাদনগরে। তো ওর আব্বা হলো প্রবাসী, তো সে ক্রুশের ভিসা পেয়েছে নেপাল থেকে। তো ওর সাথে কিছু কথা বলি। তো তোমার একটু পরিচয় দাও দর্শকদের। আমার নাম সাইদুর রহমান, আমার বাড়ি হচ্ছে কুমিল্লা মুরাদনগরে। আমি ভাইয়ের মাধ্যমে ফাইল জমা দিয়েছিলাম। কত মাসে তুমি টোটাল এই ফ্লাইট পর্যন্ত কত মাস সময় লাগলো তোমার? 10 মাস শেষ, 11 মাস রানিং চলতেছে। 11 মাস মতো লাগছে। তো ওই নেপালে গিয়ে থাকতে হয়েছে কয়দিন? নেপালে গিয়ে থাকতে হচ্ছে আমার 3 মাস 18 দিন। 3 মাস 18 দিনের মতো। 4 মাস একদম 4 মাস লেগে গেছে তার। ওইখান থেকে চলে আসছে ভিসা নিয়ে ইনশাআল্লাহ। তো তোমাদের এক কোম্পানি থেকে 3 জন ছিল, 3 জন আলহামদুলিল্লাহ ভিসা নিয়েছে। তার মধ্যে একজন আজকে 21 তারিখে ফ্লাইট হয়ে গেল। আর ওরা হচ্ছে টিটি ভাই, আর ও হচ্ছে রাতের আজকে দিবাগত রাত 1:40 ফ্লাইট ওদের জাগরেবের উদ্দেশ্যে। তো নেপাল থেকে আসার পর ওদের যে ভিসা পরবর্তী যেসব কার্যক্রম এগুলো আমরা সুসম্পন্ন করেছি। ওর সব কাজপত্র আমার হাতে। ওটা গতকালকে হয়ে যেত, ওর বিএমইটির ওইখানে একটু জ্ঞানদাম হয়েছিল, যার কারণে বাড়তি ফিট দিয়ে ওর এটা বের করে আনতে হয়েছে একদম লেটে, নইলে গতকালকে হয়ে যেত। তো যাই হোক, এই সাময়িক অসুবিধা হয়েছে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে আল্লাহর রহমতে টাকা দিলে কোনো সমস্যাই থাকে না। সকল সমস্যার সমাধান হচ্ছে টাকা, হয়ে যায়। তো এরকম একটা বিষয় হয়েছে আজকে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আজকে 21শে মে দিবাগত রাত, অর্থাৎ 22 তারিখ 1:40 হচ্ছে ওদের ফ্লাইট। তো আমি এখন ওকে ওর ফাইলটা বুঝিয়ে দিচ্ছি। এই যে তোমার ফাইলটা বুঝে নাও আর দর্শকদের একটু দেখাও কি কি আছে এটার মধ্যে। এই হচ্ছে সাইদুরের পাসপোর্ট। এটা হলো ক্রোয়েশিয়ার ভিসা হচ্ছে, এটা ওর পুলিশ ক্লিয়ারেন্সটা অ্যাটাস্টেশন করা। আমি দর্শকদের কথা সবসময় বলি যে প্রত্যেকটা ভিডিওতে বলছি যে এই পুলিশ ক্লিয়ারেন্সটা আপনাকে সাথে করে নিতে হবে। এই যে এখানে 2টি আছে তোমার, ঠিক আছে? আর হচ্ছে এটা ওর হচ্ছে ওয়ার্ক পারমিটটা, এটা হচ্ছে কন্ট্যাক্ট লেটার 2টা। ডবল হয়ে গেছে তোমার। এই হলো এয়ার টিকিট এটা। আর হলো এই যে বিএমইটির যে জিনিসটা, এটা বিএমইটির জিনিসটা, এটার জন্য আসলে গতকালকে একটু লেট হয়ে গেছে, না হলে সে আজকে রেস্টে থাকতে পারতো সারাদিন। তো যাই হোক, সবকিছু বুঝে দিলাম। পাইছো তো সব বুঝে? না, এখন সব কাগজপত্র আছে। তো তোমার জন্য অনেক অনেক শুভকামনা। বাকি কাজটুকু সফল হোক, সুন্দর মতো হোক, এই দোয়া করি। দর্শকদের কাছে দোয়া চাও। জি, আমার জন্য সবাই দোয়া করবেন। আজকে রাত 1:40 আমার ফ্লাইট, যাতে আমি সুষ্ঠুভাবে পৌঁছাতে পারি ইনশাআল্লাহ। ওইখানে যাই থাকবা না ভাগবা? না, ভাগার কোনো চিন্তা ভাবনা নেই। ভাগলো কি, থাকবো। ঠিক আছে ইনশাআল্লাহ। তো কাজ তো জেনে শুনে যাচ্ছ না? জি। গোপন করি না তো কোনো কাজ? না, আমাদের উপর কোনো রাগ আছে, খুব গুসা? না, কোনো রাগ নাই, অভিমান নাই। আর বিষয় হওয়ার আগে এক রেট ছিল, এখন আবার বেশি আদায় করতেছে, এরকম কিছু? না, এরকমটা কোনো কিছু না। অসন্তুষ্ট নাই তো? না জি। ওইদিকে তাকাই করেন, লোক মানুষ শিখে দিচ্ছি আমরা। না, এরকমটা কোনো কিছু নাই। শিখাই দেব কেন? আমি কি ছোট না? ঠিক আছে, বয়সে ছোট, ওর জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ পাক ওর কম বয়সে ওর আল্লাহ পাক কবুল করছে। বাকি সফরটুকু খুব সহজ হয়ে যাক। আর শুধু একটাই ধাপ আছে, ওইখানে যাবে, গিয়ে কাজে যোগদান করবে, তারপর বেতন। বাকি হইলো ওর মতো করে গোছান দেবে ইনশাল্লাহ। তো সবাই ওর জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।